বন্দে পুরুষোত্তমম। আমার চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে স্বাগত, অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু জানাই। শুরু করছি আজকের আলোচনা। একবার ক্ষিতীশদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, কেউ যদি অন্যায় করে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? কেউ যদি অন্যায় করে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? শ্রী ঠাকুর বলেছেন, সে অন্যায়টা করলো কেন, কেমন করে করলো, এগুলি যদি লক্ষ্য রাখো তবে অনেকখানি পারো। যেমন তুমি হয়তো ডাক্তার আছো, রুগী তার ব্যথার ছুটে তোমাকে একেবারে শালার বেটা, শালা, বদমাইশ বলে মা মাসি তুলে গালপাড়া আরম্ভ করে দিল। তখন তুমি যদি না চটে তার উপর দরদি হও আর বুঝতে চেষ্টা করো যে সে তার ব্যথার জন্যই ওই রকম করছে, তাহলে তার ভালো করতে পারবে। পরমপিতা তোমার ভিতর এমন কিছু দেননি যা তোমার প্রয়োজন নেই। তুমি যা যা চেয়েছ তিনি তাই দিয়েছেন, কিন্তু তুমি তার অপব্যবহার না করে ঠিকভাবে প্রয়োগ করো। ওগুলি ব্যবহার করতে জানা চাই। কত জায়গায় কত রকম করতে হয়। কোথাও বা হেসে দিলে, কোথাও বা গম্ভীর হলে, আবার কোথাও বা গালাগালি দিলে, জায়গা মতো সব করতে হয়। ধরো তোমার চাওয়াল পড়তে চায় না, সে হয়তো ওই ডুবাই যেয়ে পরে সাঁতার কাটতে চায়। তুমি জানো যে ওখানে খুব জীবাণু আছে, ওভাবে সাঁতার কাটলে ওর অসুখ হতে পারে। তখন তুমি যদি তাকে বলো, বাবা তোমাকে এত করে বললাম তুমি শুনলে না, ওই তার হয়ে গেল। তোমার মুখখানা অন্ধকার দেখলেই ছেলে যেন একেবারে পাগল হয়ে যায়, এমন হওয়া চাই, তাহলেই হবে। এই যে কাজলা মোটেই পড়তে চাইতো না, ধুমকা থেকে এসে ও মেট্রিক পড়া আরম্ভ করলো। না পড়ার জন্যে ওর মা ওকে কত বলতো, দুই একটা চিমটিও কাটতো, কিন্তু কিছুতেই আর কিছু হয় না। তখন ওর মা একদিন ওর দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, বাবা আমার বড় আশা ছিল তুমি পড়বে, বড় হবে, ইউনিভার্সিটিতে বড় পাশ করবে, কিন্তু সেসবের কি হলো? এই বলার সাথে সাথে ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো। তখন থেকেই কাজল পড়া শুরু করলো। পড়ায় ওর আগ্রহ লাগতো না, তবুও পড়তো। তারপর মেট্রিক তো পাশ করলই, এখন শুনি কলেজেও খুব ভালো বুঝে, পড়তে আগ্রহ পায়। কিন্তু ছেলের মা যদি ছেলের বাবার প্রতি সহজ অনুগতি সম্পন্ন না হয়, তবে আর হয় না। ওরকম না হলে ও হাজার কথাতেও হওয়া মুশকিল। ছেলের বাবা যদি ছেলের মার ইয়ার হয়ে পড়ে, তাহলেই সর্বনাশ। আজকাল এরকম অনেক দেখা যায়। আর মা বাবার প্রতি ওই রকম সহজ অনুগতি সম্পন্ন হলে তাদের চাওয়ালও একেবারে সোনার ছাওয়াল হয়। দীপরক্ষী প্রথম খণ্ড। জয়গুরু। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পুনরায় আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।